আসসালামু আলাইকুম দর্শক। একটু দেরিতে কিং নিয়ে আলাপ করছি। আরো আগেই কিং সিনেমাটা নিয়ে আলাপ করা উচিত ছিল। শাহরুখ খানের কিং সিনেমাটি খুব আলোচনায়, সমালোচনায় মুখরিত সোশ্যাল মিডিয়া। বিশেষ করে কিং সিনেমায় শাহরুখ খানের যে কস্টিউম, ইয়েলো জ্যাকেটের নিচে ব্লু জিন্স কাপড়ের শার্ট এবং কাঁধে ব্যাগ, ব্র্যাড পিটের সঙ্গে একটা সংযোগ এবং কিং সিনেমাটি ভারতের ইতিহাসে সবচাইতে ব্যয়বহুল অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে বলে ধারণা করছে ভারতীয় বিনোদন মাধ্যম। শাহরুখ খান কিরকম আচরণ করেন তার প্রযোজকের সঙ্গে, এই সব কিছু নিয়ে একটু আজকে আলাপ করব, বিশেষত কিং সিনেমার টাইটেল রিভিল দিয়ে। 1 মিনিট 11 সেকেন্ডের টাইটেল রিভিলে শাহরুখ খান যেভাবে অ্যাকশন দিয়ে স্টার্ট করছে, যেভাবে একটা ওই যে ছুরি ছুঁড়ে মারে, সাই করে গিয়ে একটা ভিলেনের কপালে লাগে, ঠিক তেমনি কিন্তু প্রিয়তমায় এরকমই একটা দৃশ্য ছিল। শাকিব খান তার অ্যাকশন দৃশ্যে একটা ছুরি ছুঁড়ে মারে, যেটা ভিলেনের গায়ে গিয়ে লাগে। তো আমরা কি এখন বলবো যে কিং সিনেমার এই দৃশ্যটা শাকিব খানের প্রিয়তমা সিনেমা থেকে দেখে ইন্সপায়ার্ড হয়ে শাহরুখ খান এটি করেছে? একেবারেই না। অনেক সময় অনেক কিছু কাকতালীয় হয়ে যায়, কাকতালীয় ভাবে ঘটে যায়, বা কিছুটা সামঞ্জস্য থাকে, সেটাকে কপি বলা চলে না, সেটাকে মানে আহ আশ্চর্য হওয়ার মতো কিছু একটা বলা যেতে পারে, যে হ্যাঁ, এটা একটা আশ্চর্যজনক বিষয়, মিলে গেছে বা হয়ে গেছে। এখন যেই সিনেমার নিয়ে এত আলোচনা, এত সমালোচনা, সেই সিনেমায় আমার কাছে সবচাইতে বিস্ময়কর পার্ট যেটা, সেটা হচ্ছে সিদ্ধার্থ আনন্দ। সিদ্ধার্থ আনন্দ এর আগে অনেক অ্যাকশন সিনেমা সে করেছে, বিশেষ করে ওয়ার, তারপরে ব্যাং ব্যাং সহ তার অনেকগুলো সিনেমা আমার কাছে খুবই ভালো লেগেছে। তার হামতুম সিনেমাটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। তারপরে ব্যাং ব্যাং এর কথা বলেছি, পাঠান 1,000 কোটি টাকা একটা রেসপন্স দিয়েছে। তো যাই হোক, আমার কাছে পাঠানের চাইতে ব্যাং ব্যাংটাই বেশি ভালো লাগছে, অ্যাকশন, গল্প, মেকিং, সব দিক থেকে। ফাইটার সিনেমাটাও দারুণ ছিল। তো শাহরুখ খানকে নিয়ে, 60 বছরের শাহরুখ খানকে নিয়ে সিদ্ধার্থ আনন্দ যে ধরনের অ্যাকশন সিকোয়েন্স করতে যাচ্ছেন, তাতে মনে হচ্ছে যে ভারতের সিনেমা ইতিহাসে এটাই হতে যাচ্ছে সবচাইতে ব্যয়বহুল অ্যাকশন ঘরানার সিনেমা। 350 কোটি টাকা বাজেট রেখেছেন শাহরুখ খান এটার জন্য। এই বাজেটটা কিন্তু পোস্ট প্রোডাকশন এবং পোস্ট পাবলিসিটি বাদে, সিনেমাটার পাবলিসিটি বাজেট এবং পোস্ট প্রোডাকশন বাজেট বাদেই 350 কোটি টাকা, অর্থাৎ 400 প্লাস এই সিনেমাটার বাজেট। 400 কোটি টাকা প্লাস এই সিনেমাটার বাজেট। অথচ সিনেমাটা যখন শুরু করেছিল বা প্ল্যানিং করছিল, তখন সিনেমার বাজেট ছিল 150 কোটি টাকা। এই সিনেমায় 6টা ব্যয়বহুল অ্যাকশন দৃশ্য থাকবে। আমরা সিনেমা নির্মাণের সময় চিন্তা করি কতগুলো গান থাকবে, কতগুলো অ্যাকশন থাকবে। ছোটবেলায় যখন সিনেমা দেখতাম, সিনেমায় অ্যাকশন না থাকলে সিনেমা দেখা না। ছোটবেলায় প্রেম ভালোবাসা তো এত বুঝতাম না, তখন ওই রুবেলের সিনেমা খুব ভালো লাগতো। অ্যাকশন সিনেমা হইলেই আর কোনো জুরি নাই। তো যাই হোক, এখন মানুষ কেন যেন অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে।
এখন সিনেমা দেখতে বসলে সেই ফ্রাস্ট্রেশনটা তারা অ্যাকশনের মাধ্যমে শরীর থেকে বের করে দিতে চায়, এরকম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই জন্য অ্যানিমাল টাইপের সিনেমা মানুষের কাছে এত জনপ্রিয় হয়ে যাচ্ছে। মানুষ এইসব সিনেমা দেখে তাদের ভেতরের যে রাগ, ভেতরের যে প্রতিহিংসা, এটা কোথাও দেখানোর জায়গা নাই। সিনেমা দেখে আর সিনেমার ক্যারেক্টারের জায়গায় নিজেকে বসিয়ে নেয়, আর সেটা দেখে দেখে তারা একটা ভেতরে ভেতরে একটা অর্গাজম করে। তারা তাদের কাছে ভাল লাগে যে যা মার মার। আপনারা দেখেছেন কিনা, কখনো সৌভাগ্য হয়েছে কিনা সিঙ্গেল স্ক্রিনে যখন সিনেমা দেখবেন, তখন হিরো যখন ভিলেনকে পেটায়, তখন অনেক দর্শক কিন্তু সিটে বসে বলে মার মার আরো মার। এই ধরনের অনেক দর্শক কিন্তু আওয়াজ করে, এটি তার ভেতরের সত্তা এই আওয়াজটা করে। সে চায় তার ভেতরের সেই গ্লানিগুলো এই সিনেমার ভেতর দিয়ে, অ্যাকশন দৃশ্যের ভেতর দিয়ে বের করে আনতে। তো যারা অ্যাকশন সিনেমা পছন্দ করেন, কিং সিনেমাটা সেই লেভেলেরই একটা অ্যাকশন সিনেমা হতে চলেছে। বিশেষ করে শাহরুখ খান ৬০ বছর বয়সে এই ধরনের অ্যাকশন করবে, এত রিস্কি রিস্কি শট দিবে, এইটা ভাবা যায় না। সে নিজেকে দারুণভাবে মেইনটেইন করে রেখেছেন। এবং একটা জিনিস আমার খুব সেই লেগেছে টাইটেল রিভিলে, শাহরুখ খান একজনকে যখন পুল বোর্ডে, যে পুল খেলে না বিলিয়ার্ড, বোর্ডের উপরে রেখে মারলো, তখন এই ভিলেনের দাঁতটা খুলে গিয়ে সেটা ক্যামেরার লেন্সে যে বাড়ি খেয়ে আবার পড়লো। মানে এই দৃশ্যটা এইভাবে আপনাদের কাছে ডেসক্রাইব করার পেছনে কারণটা হইলো যে অ্যাকশনটাকেই প্রধান এবং একমাত্র উপজীব্য বিষয় করে কিং সিনেমা আসতেছে। ২০২৬ সালে সম্ভবত শুরুর দিকেই সিনেমাটা রিলিজ করবে। এই সিনেমার ৬টা বলেছি আপনাদেরকে যে ৬টা অ্যাকশন সিকোয়েন্স থাকবে। এর মধ্যে ৩টা থাকবে, ৪টা থাকবে রিয়েল লোকেশনে, রিয়েল লোকেশনে অ্যাকশন করবে। আর ২টা থাকবে সেটে, সেট বানিয়ে অ্যাকশন করবে। অর্থাৎ সেটের মধ্যে অ্যাকশন করার সময় যেটা হয়, অ্যাকশন দৃশ্যে কিন্তু অনেকগুলো ক্যামেরা ইউজ করতে হয়, অনেকগুলো মানে একই টেক। অ্যাকশন দৃশ্যটা এমন হয় যে এক টেক বারবার নেওয়া পসিবল হয় না, যার কারণে অ্যাকশন দৃশ্যতে অনেকগুলো ক্যামেরা ইউজ করতে হয়, অনেক ইকুইপমেন্টস ইউজ করতে হয়, অনেক ব্যাকআপ রেডি করা লাগে, রেডি থাকা লাগে। সবকিছু মিলিয়ে অ্যাকশন দৃশ্যের বাজেটটা থাকে বেশি। এর মধ্যে ভিএফএক্স আছে, অ্যানিমেশন আছে। যখন এই সিদ্ধার্থ আনন্দ শাহরুখ খানকে বললেন যে আমার কাছে একটা প্ল্যানিং আছে যেটি ভারতের ইতিহাসে সবচাইতে ধামাকাদার অ্যাকশন সিনেমার প্ল্যানিং। ওই যে বলছিলাম যে এটার আগে আরেক পরিচালকের এই সিনেমাটা করার কথা ছিল, কিন্তু পরে সিদ্ধার্থ আনন্দ তার প্ল্যানিং নিয়ে, তার ডেমো নিয়ে, তার প্রেজেন্টেশন নিয়ে শাহরুখ খানকে এত মুগ্ধ করে ফেলে যে তার কাছে মনে হয় সিদ্ধার্থ আনন্দের ব্যাপারটা বেশি দর্শকের কাছে গ্রহণযোগ্য হবে, এবং ১৫০ কোটি টাকা থেকে ৩৫০ কোটি টাকায় চলে গেছে সেই এক প্রেজেন্টেশনে। আমি এই জায়গাতে একটা বিষয় আপনাদেরকে একটু রিকল করাইতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমাদের মেহেদী হাসান হৃদয় যখন ফার্স্ট শাকিব খানকে কনভিন্স করে তার সিনেমার জন্য, তখন কিন্তু মেহেদী হাসান হৃদয়ও শাকিব খানকে একটা প্রেজেন্টেশন দেখাইছিল। একেবারে ছবি এঁকে এআই দিয়ে একটা ডেমো ক্রিয়েট করে শাকিব খানকে দেখিয়ে কনভিন্স করছিল। তো সেই সেই যে স্টাইলটা, একজন ডিরেক্টর কতটা স্মার্ট হইলে তার একটা প্রেজেন্টেশন সে রেডি করে নিয়ে যায় প্রডিউসারের কাছে, আর প্রডিউসার কতটা খুশি হলে, কতটা সন্তুষ্ট হলে সেই ডিরেক্টরকে ওপেন বাজেট দিয়ে দেয়, যা ইচ্ছে তাই করতে বলে। তো ৩৫০ কোটি টাকার সেই বাজেটের একটা বড় অংশ কিন্তু ব্যয় হবে শাহরুখ খানের ইন্ট্রোডাকশন সিকোয়েন্সে। আপনারা দেখবেন যে নর্মালি একটা সিনেমার হইতে থাকে হুট করে একটা ইন্ট্রোডাকশন সিন আসে, যে ইন্ট্রোডাকশন সিনে নায়ককে পরিচয় করা দেওয়া হয়।
কিন্তু শাহরুখ খানের সিনেমা হয় শাহরুখ খানকে ইন্ট্রোডাক্ট করে, এবং শাহরুখ খানের এই সিনেমাগুলো, এই কিং সিনেমাতে তার যে ইন্ট্রোডাকশন সিকোয়েন্সটা থাকবে সেটির একটা বিশাল বাজেট থাকবে, যেটি সিনেমাটা দেখেই দর্শক বুঝতে পারবে। আরো একটা জিনিস আমার কাছে মনে হয়েছে, এই সিনেমাটা ওই যে ব্র্যাড পিটের যে কথাটা বললাম, ব্র্যাড পিটের সিনেমা থেকে এটা বায়াসড হইতে পারে সিদ্ধার্থ আনন্দ F1 সিনেমাটা থেকে। তো ব্র্যাড পিটের ওই সিনেমাতে ব্র্যাড পিটের যে কস্টিউম, সেই কস্টিউমটা কিন্তু শাহরুখ খানের কস্টিউমের সঙ্গে মেলে, এবং অনেকেই ধারণা করছেন যে ব্র্যাড পিটকে একটা স্পেশাল অ্যাপিয়ারেন্সে দেখা যেতে পারে শাহরুখ খানের কিং সিনেমাতে। ভাই, শাহরুখ খানের কিং সিনেমায় ব্র্যাড পিট, ভাবা যায়? ভাবা যাইতেই পারে। এটা শাহরুখ খান, ইন্টারন্যাশনাল ভাই। ওনার ছবিতে ব্র্যাড পিট কেন, টম ক্রুজ আসলেও অবাক হবার কোনো কারণ নাই। একটা স্পেশাল সিকোয়েন্সই তো করবে, একটা স্পেশাল অ্যাপিয়ারেন্সই তো দিবে। 10 কোটি, 15 কোটি, 20 কোটি, 30 কোটি টাকা নিবে। ভাই, যে অ্যাকনকে নিয়ে আসতে পারে তার রাওয়ানে, সে ব্র্যাড পিটকেও নিয়ে আসতে পারে তার কিং সিনেমায়, তার সিনেমার একটা হাইপ আর একটা ভাইব ক্রিয়েট করবার জন্য। এই সিনেমায় শাহরুখ খানের মেয়েকেও দেখা যাবে, এবং যেহেতু শাহরুখ খানের মেয়ে এই সিনেমায় ইন্ট্রোডিউসড হবে, তাতে করে বোঝা যাচ্ছে যে শাহরুখ খান সম্ভবত কোনো ভাড়াটে খুনি। এই যে প্রথম দৃশ্যেই ইন্ট্রোডাকশন ট্রেলার রিভিলের প্রথম দৃশ্যেই দেখা গেছে শাহরুখ খান জেল থেকে বের হয়ে আসে। সে একজন ভাড়াটে খুনি, তাকে হায়ার করা হয় খুন করবার জন্য। তাকে হয়তো অ্যাসাইনমেন্ট দেওয়া হবে তার নিজের মেয়ে, যে ক্যারেক্টার হয়তো তার নিজের মেয়ে না, তার নিজের মেয়েকে খুন করার জন্য, শাহরুখ খানের মেয়েকে খুন করার জন্য তাকে হয়তো একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। কিন্তু শাহরুখ খান সেটি করবে না, বরঞ্চ তাকে বাঁচানোর জন্য সে উল্টো কাজটা করবে, সব ভিলেনদের সঙ্গে সে লড়বে। এরকম হতে পারে সিনেমার গল্পটা। কাকতালীয় ভাবে যদি সিনেমার গল্পটা আমার কথার সঙ্গে মিলে যায়, তাহলে কিন্তু কেউ মনে করবেন না যে সিনেমার গল্প শাহরুখ খান আমার সঙ্গে শেয়ার করেছে। যাই হোক, আহ শাহরুখ খানের ছেলের একটা কাজ এবছর দেখলাম, শাহরুখ খানের মেয়েরও একটা কাজ দেখব, শাহরুখ খানেরও একটা কাজ দেখব। মানে বছরটা 25 আর 26, এই দুইটা বছর শাহরুখ খানের ফ্যামিলির জন্য ডেডিকেটেড হয়ে গেছে। বিষয়টা অনেকটা এরকম হয়ে গেছে যেন। কিং সিনেমাটা দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে ওয়েট করছি। যতদিন যাবে তত আগ্রহ বাড়বে, এবং কিং সিনেমার প্রত্যেকটা আপডেট আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য।